আজকে এই ভিডিওতে আপনাকে ফেসবুক পেজের এমন ৩টে সেটিংস দেখাবো যে সেটিংসগুলো অধিকাংশ ফেসবুক ক্রিয়েটররা জানে না। তো চলুন সেটিংসগুলো অন করে আপনাকে দেখাই। সো প্রথমে আপনি আপনার ফেসবুক পেজটা ওপেন করবেন, এরপর বাঁদিকে ওপরে দেখবেন 3 লাইন অপশান রয়েছে, এই 3 লাইন অপশানেতে ক্লিক করবেন। এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে। এবারে নিচে দেখুন লেখা রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানেতে ক্লিক করবেন। এরপর ওপরে দেখুন লেখা রয়েছে সেটিংস, এই সেটিংস অপশানেতে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করলে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এবারে একটু নিচে স্ক্রল করে যাবেন। নিচে স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পাবেন পেজ সেটআপ, এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পেজ সেটআপ, এই পেজ সেটআপ অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। এবারে এখানে নিচে লেখা আছে দেখুন পেজ টাইপ, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন পেজ টাইপ, এই পেজ টাইপ অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর ওপরে লেখা রয়েছে দেখুন পেজ টাইপ এবং নিচে লেখা রয়েছে সিলেক্ট দ্য প্রাইমারি ইউজ ফর ইয়োর পেজ, অর্থাৎ এখানে দেখুন দুটো অপশান রয়েছে, একটা হলো বিজনেস আর একটা হলো ক্রিয়েটর। তো আপনি যদি আপনার ফেসবুক পেজে কন্টেন্ট আপলোড করেন, মানে কোনো ভিডিও, রিলস, পোস্ট, ফটো এইসব যদি আপনি আপলোড করেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি এই ক্রিয়েটর অপশানটাকে সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো বিজনেস থাকে, বিজনেসটাকে বাড়ানোর জন্য আপনি একটা ফেসবুক পেজ তৈরি করেছেন, ফেসবুক পেজের মাধ্যমে আপনার বিজনেসটাকে বাড়াতে চাইছেন, যেমন আপনার কোনো নিজস্ব প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা ফেসবুকের মাধ্যমে আপনি সেল করতে চাইছেন, ফেসবুকের মাধ্যমে আপনি বিক্রি করতে চাইছেন। যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন, বিজনেস যদি করতে আসেন ফেসবুকে, তাহলে আপনি বিজনেস সিলেক্ট করবেন। এই যে উপরে লেখা রয়েছে বিজনেস, এই বিজনেস সিলেক্ট করবেন। তো আরো বিস্তারিত জানার জন্য নিচে দেখুন লেখা রয়েছে হেল্প মি চুজ, এই হেল্প মি চুজ অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর ওপরে লেখা রয়েছে দেখুন হাউ উইল ইউ ইউজ ইয়োর পেজ, অর্থাৎ আপনার ফেসবুক পেজটা আপনি কিভাবে ব্যবহার করতে চাইছেন বা ব্যবহার করবেন। তো এখানে দেখুন তিনটে 6টা অপশান রয়েছে। যারা যারা ক্রিয়েটর সিলেক্ট করবেন, তারা এই যে তিনটে অপশান, এই তিনটে অপশান সিলেক্ট করবেন। আর যারা যারা বিজনেস সিলেক্ট করবেন, তারা এই নিচের যে তিনটে অপশান রয়েছে, এই তিনটে অপশান সিলেক্ট করবেন। যারা ক্রিয়েটর তারা ওপরেরটা সিলেক্ট করবে, ওপরেরটা সিলেক্ট করলে কি কি বেনিফিট পাবেন সেটাও আমি বলে দেব। আর যারা নিচেরটা সিলেক্ট করবেন তারাও কি কি বেনিফিট পাবে সেটাও আমি বলে দেব। এবারে দেখুন যারা যারা ক্রিয়েটর সিলেক্ট করেছেন, তারা মনিটাইজ লেখার সোজায় যে ঘরটা রয়েছে এই ঘরেতে ক্লিক করবেন। এরপর বিল্ড কমিউনিটি লেখার সোজায় যে ঘরটা রয়েছে এই ঘরেতে ক্লিক করবেন এবং সর্বশেষ অ্যাফিলিয়েট সেলস লেখার সোজায় যে ঘরটা রয়েছে এই ঘরেতে ক্লিক করবেন। তো এবারে বুঝে নিন এই যে তিনটে সেটিংস, এই তিনটে সেটিংস অন করলে আপনি কি বেনিফিট পাবেন। প্রথমত আপনি যদি মনিটাইজ সেটিংসটা অন করেন, তাহলে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। দ্বিতীয়ত বিল্ড কমিউনিটি সেটিংসটা যদি আপনি অন করেন, তাহলে আপনি যখন আপনার ফেসবুক পেজের মধ্যে ভিডিও, রিল, স্টোরি, ফটো আপলোড করবেন, পোস্ট করবেন, তখন নতুন নতুন মানুষদের কাছে, নতুন নতুন অডিয়েন্সদের কাছে আপনার ওই ফটো, ভিডিও, রিলস, পোস্ট সব কিছু রেকমেন্ড করবে, বেশি বেশি করে দেখাবে। এমনকি আপনার ফেসবুক পেজটাও নতুন নতুন অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে, তারা দেখতে পাবে। এর কারণে আপনার যেটা বেনিফিট হবে, আপনার ভিডিও নতুন নতুন মানুষদের কাছে গেলে, আপনার ভিডিও যদি তারা পছন্দ করে, আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে, আপনার পেজে ফলোয়ার্স বাড়বে, একটা কমিউনিটি বিল্ড হবে, আপনার ফেসবুক পেজের মধ্যে একটা কমিউনিটি বিল্ড হবে। তো এই অপশানটা অন করে রাখবেন। দ্বিতীয়ত যে সেটিংসটা রয়েছে অ্যাফিলিয়েট সেলস, এই সেটিংসটা যদি আপনি অন করেন, তাহলে আপনি অ্যাফিলিয়েট সেলসের মাধ্যমে, কমিশনের মাধ্যমে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। তো এই যে তিনটে সেটিংস, এই তিনটে সেটিংস আপনি অন করে রাখবেন। আর যদি আপনি আগে থেকে অন করে রেখেছেন সেটাও কমেন্টে জানাবেন। তো এবারে দেখুন যারা বিজনেস সিলেক্ট করেছেন তারা কি বেনিফিট পাবে। তো এখানে প্রথম লেখা রয়েছে দেখুন রান অ্যাডস, দ্বিতীয় লেখা রয়েছে কন্ট্যাক্ট উইথ কাস্টমার, তৃতীয় লেখা রয়েছে প্রমোট অফারিং। তো এখানে প্রথম যে লেখাটা রয়েছে রান অ্যাডস, এর মানে হলো আপনার ফেসবুক পেজে আপনার বিজনেস রিলেটেড অ্যাড চালাতে পারবেন বা অ্যাড শো করাতে পারবেন। এই অ্যাডসের মাধ্যমে নতুন নতুন অডিয়েন্সদের কাছে আপনার বিজনেস পৌঁছে দিতে পারবেন। যদি আপনার প্রোডাক্ট বা আপনার অ্যাডস যদি ভালো লাগে, তাহলে আপনার ফেসবুক পেজে তারা
ভিজিট করবে। তো এরপরে যেটা রয়েছে কন্ট্যাক্ট উইথ কাস্টমার, অর্থাৎ এই ফেসবুক পেজের মাধ্যমে যে আপনি বিজনেস করছেন বা আপনার বিজনেস বাড়ানোর জন্য ফেসবুক পেজের মাধ্যমে অ্যাড চালাচ্ছেন বা ফেসবুক পেজটা তৈরি করেছেন, তো আপনার প্রোডাক্ট যদি অডিয়েন্সদের বা কাস্টমার যদি ভালো লাগে, তাহলে আপনাদের সাথে বা আপনার ফেসবুক পেজের সাথে একটা কন্ট্যাক্ট বজায় রাখবে বা কন্ট্যাক্ট একটা থাকবে। তো এটা সেটাই বলেছে। তো এরপরে যেটা বলেছে প্রমোট অফারিং, অর্থাৎ আপনি যে বিজনেসম্যান বা আপনি যে ফেসবুক পেজটা বিজনেস ভাবে তৈরি করতে চাইছেন, তো আপনার যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আপনি যদি অফারে সেল করেন, তাহলে সেই বিষয়টাও এখানে দিয়েছে। মানে কোনো একটা প্রোডাক্ট আপনি প্রমোট করছেন, সেটা অফার হিসেবে যে এই দাম, এই অফার নিতে পারেন বা দেখতে পারেন। তো এই জন্য এই সেটিংসটা, তো এখানে আপনি ক্লিক করতে পারেন। যারা যারা বিজনেস সিলেক্ট করেছেন তারা তারা এই তিনটে সেটিংস অপশানটা সিলেক্ট করবেন। যারা যারা ক্রিয়েটর সেটিংস সিলেক্ট করেছেন তারা তারা এই সেটিংসগুলো সিলেক্ট করবেন: মনিটাইজ, কমিউনিটি বিল্ড আর অ্যাফিলিয়েট সেলস। সো এখানে তিনটে সেটিংস সিলেক্ট করার পরে নিচে দেখুন নেক্সট বাটন রয়েছে। এই যে নেক্সট বাটন, এই নেক্সট বাটন অপশানেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে নিচে দেখুন লেখা রয়েছে কনফার্ম, এই কনফার্ম অপশানেতে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে 7 ডেজ কিছু লেখা রয়েছে ইওর পেজ টাইপ। আমি এটা স্ক্রিনশট করে পড়ে আপনাকে শোনাবো এবং বুঝিয়ে শুনিয়ে দেব। সো আশা করছি এই ভিডিওটা আপনার হেল্পফুল মনে হবে। ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক করে দেবেন, আর এই রকম হেল্পফুল ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।